একটি প্রপার এসওপি লেখার আগে আমাদেরকে 5টি জিনিস মাথায় রাখতে হবে। আসেন ওই 5টি জিনিস সম্পর্কে আজকে আমরা কথা বলি। এই 5টি জিনিস জানার আগে আমাদেরকে আগে জানতে হবে এসওপি জিনিসটা কি। এসওপির কথা মাথায় আসলে আমাদের মনে হয় যে এটা অনেক কমপ্লিকেটেড কোনো কিছু জিনিস, এখানে আপনার অনেক অ্যাডভান্সড ইংলিশ থাকতে হবে, অনেক কমপ্লিকেটেড ওয়ার্ডস থাকতে হবে বা বড় বড় সেন্টেন্স থাকতে হবে, কিন্তু আসলে বিষয়টা সেটা না। এসওপি হলো স্টেটমেন্ট অফ পারপাস, যেখানে আপনি আপনার লাইফ স্টোরিটা শেয়ার করবেন এবং স্টোরিটাকে নিজের মতো গুছায় আনবেন। নাম্বার 1, আপনার এসওপিতে ক্ল্যারিটি থাকতে হবে। আপনি কোনো একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতেছেন, কোনো একটা প্রোগ্রামে আপনি যেতে চাচ্ছেন, এখন রিডারের এটা বুঝতে হবে যে আপনি ওই সাবজেক্টের মধ্যেই কেন অ্যাপ্লাই করতেছেন। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার হবিস কি, আপনার ইন্টারেস্ট কি, এটা ভালোভাবে অ্যালাইন করতে হবে। নাম্বার 2, আপনার একাডেমিক হিস্ট্রি মেক সেন্স করতে হবে। মনে করেন আপনি বিজনেসের স্টুডেন্ট, তখন আপনি ম্যানেজমেন্টে যাচ্ছেন, দ্যাট মেক সেন্স। বাট আপনি যদি সায়েন্স থেকে বিজনেসে যান বা বিজনেস থেকে সায়েন্সে যান, তখন দ্যাট উডন্ট মেক আ লট অফ সেন্স। সো ওখানে আপনার ভালো মতো এক্সপ্লেইন করতে হবে যে এখানে কানেকশনটা কোথায়। নাম্বার 3, আপনার এসওপি কোনোভাবেই জেনারিক হওয়া যাবে না। অনেক স্টুডেন্টই বলে থাকে, I am choosing this university because this is one of the best universities that is out there. বাট এখানে মনে হচ্ছে যে আপনি ইন্টারনেট থেকে কোনো একটা ফরম্যাট নিয়ে এখানে বসিয়ে দিয়েছেন, এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কিছুই জানেন না। সো আগে আপনার এই ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করতে হবে, এর কোর্স মডিউলস কীরকম আছে, ফ্যাসিলিটিস কীরকম আছে, কোন জায়গায় এই ইউনিভার্সিটিটা আছে। এই ইনফরমেশনগুলো গ্যাদার করার পরে এগুলো সম্পর্কে যখন আপনি গুছিয়ে লিখবেন, তখন রিডার বুঝতে পারবে দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন দিস ইউনিভার্সিটি। নাম্বার 4, আপনার এসওপি প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল কিভাবে? আপনি যদি আপনার ফিউচার প্ল্যানটা এমনভাবে গুছিয়ে রাখেন যেটা অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রামের সাথে যাচ্ছে না, বা আপনি হুট করে বলে দেন, ও আমি এই ম্যানেজমেন্ট কোর্সটা করার পরে বাংলাদেশে এসে সিইও হয়ে যাব, দ্যাট ডাজন্ট মেক সেন্স। সো ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট ইউর ফিউচার প্ল্যান ভেরি কেয়ারফুলি সো ইট মেক সেন্স। নাম্বার 5, আপনার এসওপিটা পার্সোনাল সাউন্ড করতে হবে। আপনার নিজের লাইফ এক্সপিরিয়েন্স, আপনার গোল, আপনার জার্নিটা কীরকম হয়েছে, আপনি কিভাবে এই কোর্সটা সিলেক্ট করেছেন, কিভাবে আপনার লাইফটাকে আপনি কনস্ট্রাক্ট করতে চাচ্ছেন, এই সব বিষয়গুলো আপনার নিজের কাছ থেকে আসতে হবে। আপনি যদি কোনো টেমপ্লেট নিয়ে থাকেন অনলাইন থেকে, তখন এটা ওনারা বুঝতে পারবে, বিকজ দ্যার উইল বি এ প্যাটার্ন। বাট আপনি নিজের মতো করে যখন এই জিনিসগুলো বলবেন, দেন দে উড নো দ্যাট ইউ আর আ জেনুইন স্টুডেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনার এসওপি শুধুমাত্র আপনার একটা অ্যাপ্লিকেশন প্রসেস না, এটা আপনার ভিসা অফিসারকে এটা বুঝতে সাহায্য করবে যে আপনি একজন জেনুইন স্টুডেন্ট অ্যান্ড আপনার লাইফ গোল খুবই রিজনেবল। So before writing your SOP, please make sure that you do enough research to know about what you want. And remember, a strong SOP does not just sound good, it makes your application make sense. So এই টাইপের ইনফরমেশন আরো জানতে কানেক্টেড থাকুন বাংলা IELTS and ইমিগ্রেশন সেন্টারের সাথে। থ্যাংক ইউ।